সম্মানিত দর্শক, আমি এই লালমনিরহাট উপজেলার কুলাহাট ইউনিয়নের একদম ধরলার যে তীরবর্তী এলাকায় অবস্থান করছি। আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে কিছু কাশ ফুল। আমরা যখন কাশফুল, আপনারা সবাই কাশফুলকে চেনেন এবং কাশফুল আমাদের জানা মতে সবার পছন্দ, এবং সেই কাশফুল থেকে আমরা আমাদের আঞ্চলিক ভাষা হলো কাশিয়া, আর এটির ভালো নাম হলো বন। আচ্ছা, এই যে দেখেন যে এই কাশিয়াগুলো বা বনগুলো কিছু শ্রমিক কিন্তু কাজ করছেন, বোঝা বানতেছেন। এই বোঝাগুলো কিন্তু মূলত যাচ্ছে রাজশাহী, তারপরে সিলেট, বিভিন্ন অঞ্চলে কিন্তু মূলত এই কাশিয়ার যে বোঝাগুলো সেগুলো কিন্তু যাচ্ছে। দেখেন, এগুলো কিন্তু একদম কাশিয়ার বোঝা, একদম পাট 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 করে কিন্তু রেখেছে একদম চড়া অঞ্চলে। দেখেন, সেই মাথায় করে নিয়ে যাচ্ছে, আর ওইদিকে ট্রাক লোড হচ্ছে, আর ট্রাকে ট্রাকে মূলত রাজশাহী যাচ্ছে। আমরা এখানকার অনেকের সঙ্গে কথা বলেছি, আর তারা মূলত জানিয়েছেন যে এই কাশফুলের যে কাশিয়া এবং বন, এগুলো মূলত যে বর আছে সেই পানের বরে মূলত এগুলো কাজে লাগাবেন, এবং পানের বরে এই কাশিয়াগুলো দেওয়ার কারণেই মূলত পানের বরের যে ফসল সেটি কিন্তু ভালো হয়, তেমনটি জানিয়েছে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, এগুলো কোথায় যাচ্ছে একটু বলবেন? এগুলো কোথায় যাচ্ছে? রাজশাহী। আচ্ছা, এই যে এগুলো মানে কি হিসেবে যাচ্ছে, মানে মন হিসেবে না পিস? পিস এ দেখে একটা পিস দেখান তো। আচ্ছা, এই যে পিস, এই পিস কত টাকা জানেন আপনি? 40-45 টাকা। তো এই হিসেবে কিন্তু লোড নিয়ে যাচ্ছে। তো এগুলো কি আপনাদের আবাদের না? আপনাদের আবাদের। তাহলে এই এই মানে এটা তো মনে করো যে সার সরি অনেক কিছু লাগে অন্য অন্য ফসলে, কিন্তু কাশিয়ার যে আবাদ। আচ্ছা চাচা, আপনি একটু প্রবীণ লোক, আপনি একটু ভালো করে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এগুলো আবাদ করতে গেলে আপনাদের কি কি খরচ হয়? কি আমার তো মনে হয় না যে খরচ। এটা আবাদ করে কোনো খরচ লাগে না। আচ্ছা, ওই যে চরটা হ্যাঁ, আছে, জি, ওই চরের মধ্যে আবাদ হয়। আচ্ছা, আবার ওগুলা মনে করেন যে ভেঙে চুরিয়া যদি হয়ে গেল যে মনে মেদ মাটি পড়ছে, আচ্ছা। ভেঙে চুরিয়া অন্য আবাদ করে। এখন এই কাশিয়ার পরে কি আবাদ হচ্ছে? না, এখন কাশিয়াই আছে। আচ্ছা, ওইটা আবার বর্ষা টর্ষা হয়ে যাবে। আচ্ছা, যাওয়ার পরে ওগুলা ফের কাশিয়া। আচ্ছা, আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় কাশিয়াই বলি, বা কাশিয়া বলে, কেউ রাগ বলে। রাগ বলে, হ্যাঁ, রাগ। রাগ। আর কেউ বন বলে, কেউ আবার বন বলে। বন বলে। তো সম্মানিত দর্শক, যেমনটি আপনারা শুনলেন, তো আপনাদের অঞ্চলে এগুলোর নাম কি কি নামে পরিচিতি, সেটি কিন্তু আপনারা জানাতে পারেন। তো আসলেই মূলত দেখেন, বেলা শেষের দিকে, তারপরে কিন্তু শেষ মুহূর্তে এখানকার শ্রমিকরা কিন্তু মূলত এগুলো নিয়ে যাচ্ছেন এবং ট্রাক লোড করছেন। আমরা সেই চিত্র দেখাবো। আমরা লক্ষ্য করছি যে মূলত তারা শেষ মুহূর্তে একদম ট্রাক লোড করার জন্য মূলত যাচ্ছে, এবং সেগুলো দেখেন কিভাবে ট্রাকে লোড করে রাজশাহী নিয়ে যাবে। রাজশাহীতে আপনারা জানেন অনেক বড় বড় পানের বর, অনেক কষ্ট করে মূলত তারা এই বন এবং কাশিয়াগুলো নিয়ে যাচ্ছেন। একদম নদীর কিনারা থেকে এনে দেখেন কত দূর মাথায় তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেটি মূলত দেখানোর চেষ্টা করতেছি। তারা কিন্তু একদম এই কাশিয়াগুলো ট্রাকে ট্রাকে কিন্তু মূলত নিয়ে যাবেন, এবং দেখেন তাদের যে উঠানোর যে ব্যবস্থা সেটিও কিন্তু আমি দেখাচ্ছি। এইভাবেই ট্রাক যোগে রাজশাহী যাচ্ছে। রাজশাহী ছাড়া আর কোন জেলা যায়? ওই
আশেপাশে ওই জায়গায় রাজশাহী মানে চাঁপাইনবাবগঞ্জ হ্যাঁ। এগুলো ওইদিকে যায়, ওইদিকে যায় বেশি না? ওইদিকে যায়। তাতে কি আপনারা এই যে কাশিয়ে চাষে কিন্তু লাভবান কৃষক? আর সেটা মহাজন জানে, আর লাভ লস সেটা আমার মহাজন জানে। না না, মহাজন না, কৃষকদের লাভ আছে কিনা সেটা লাভ বলতে। আমার মনে হয় কাজ করতেছি, আমাদের লাভ আছে, কাজ করতেছি না। কারণ দুদু বালুচরে কিন্তু অন্য কোনো আবাদ হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই, শুধু এই কাশিয়ার আবাদ হয়, যাকে আমরা কাশফুল বলি। এবং কাশফুলের সময় আমরা দেখি অনেক দর্শনার্থী সেই কাশ বনে গিয়ে আনন্দ উল্লাস করে। তো একজন চাষির সঙ্গে একটু কথা বলো। চাচা, কৃষকদের কি পরিমাণ লাভ হয়? লাভ বাবা, এটা এখন মনে করেন যে এই যে হাজার হিসেবে বিক্রি হয়, তো কত হাজার? 5,000 টাকা বিক্রি হয়, 6,000 টাকা বিক্রি হয়। এক ট্রাকে কত হাজার পিস যায়? এটা ট্রাক না, এটা হলো আপনার খেতে যে আবাদ করে, হ্যাঁ হ্যাঁ, আবাদে আডি বাঁধে ছোট, আচ্ছা ওই আডিটা এখানে এসে আবার 3টে একটা হয়।